বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাউল কবি মোহাম্মদ মকবুল হোসেন বয়াতি আপনাদের কাছে উপহার দিতে যাচ্ছি হুরমুজ বাদশাহ, হুরমুজের প্রেম কাহিনী হুরমুজ বাদশাহ, অডিও এবং ভিডিও, অডিও এবং ভিডিও। এখানে যত কথা রইল বিবরণ, আরম্ভ করি বাবের আলাপন। তারে শোভা বাগিচা করে শোভা দিয়া, তারে শোভা কীর্তি সিন্ধু গাছে শোভা দিয়া, মায়ের শোভা দুধে সাওয়ালা দুর্গটা নাচে, গায়ে শোভা যেন বাঁধ পিছে পিছে নাচে। চিত্র মরে চিত্র হইয়া লম্বুল মরে চলে, আম খাইতে যা কাকা বাজা মরে ডালে, আন্দের আবে মনে বাঁকা দুধে বাঁকা গান, ওমন কাছে লানো বাঁকা জন্ম বাঁকা দাম। মিঠা বৃদ্ধ গালে কথা ঝগড়া লাগলে মজা লাগে সাঁতা লোকের কথা। তাই মিঠা বালু ও কুড়ালে মিঠা শিল, ভদ্রলোকে যেমন মিষ্টা সুরের মিষ্টা কিল, পাখি হইয়া পাখি ধরে নামতে তাহা বাস, গানে দলে গাছ ছাড়া চোখে নাই বাস। আখৈরা বন্ধে শিকার বন্ধে গাছ, মায়া জলে পশু বন্ধে জালে বন্ধে মাছ, আখৈরা মনে পাকা গুরু গুনে তেলা, মনের মতো সেগুলো পাইলে একা একা বালা। আলে মানুষ হয় খুশি মুখে হলে দাঁড়ি, গিরাস মানুষ হয় খুশি করিলে বাহারি, গিরাস মানুষ হয় খুশি করিলে বাহারি, রসিক মানুষ হয় খুশি মার খাবে খারি। বেড়ারি না বেড়ারি না, নারী নারী। ও হো আদিদি সার মার মুক্তা ফকসে গেছে, মাই গুন্দাই গেছে। নাম ও মুখের নাম আল্লাহর নাম, অবেলাতে উপকূল সাগরে আমি তোহরি ভাসাইলাম, বেলাতে উপকূল সাগরে তোরি দেও ভাসাইলাম। রুম শহরে ভাই রুমের বাচ্চা নামে তার ঘনমালো আছে বেসুমার, এবারে মেয়ারে ঘর দক্ষিণ দেওয়ার তার, আর বাড়ি তার দিনের গাছার। মালিক আল্লাহ মিয়া ভাই কিবা খেলা খেলে তার, সন্তান আদি দেয় না আল্লাহ ঘরে, সন্তানের কারণে গো কান্দে ধারে ধারে গো, ও গোবিন্দ দয়া ধর্ম। রোম শহরে বাড়ি বান্ধে বাদশা, রুমের সোনারপুরি সুখাতে বাদশা করে, রুম শহরে কোনো বুকে দুঃখ আল্লাহনি দেয় তার ঘরে, একে একে সাতখানা বিবাহ করে সন্তান দান করেন না আল্লাহনি তাহার ঘরে, সন্তানের কারণে বাদশা কান্দে দাঁড়ে দাঁড়ে। ও আল্লাহ মালিক সাহেব, তুমি বিনা গতি না কি অন্যায় কি পাপ করেছি, তোমার দরবারে একটা বংশবলী সন্তান দিলে না আমার ঘরে। যারা ভিক্ষুক পথে পথে দোয়ারে দোয়ারে ভিক্ষা করে বেড়ায়, তাদের ঘরে বংশবলী সন্তানের অভাব নেই। আমার ঘরে হীরামন কাঞ্চন পয়ার পাথর মানিক সোনা রত্ন জহের রাখছি সাধন করে, ও দয়াল এত মালপত্র আমাকে বক্ষণ করে সাতরা রানী লয়ে বাদশা রুমের আল্লাহর দরবারে কাদার কি কর কি সন্তান চাও না আল্লাহ আনাই বাবার কাছে, জীবিত থাকতে বাদবাসা দিব গো, করলে দিব মাটি গো দয়ার আল্লাহ গো। যার ঘরে আছে সন্তান সে বড় সুখী, মরে গেলে ওই সন্তান হয় শিওর ওরে গো দয়ার আল্লাহ গো। যার ঘরে নাই রে সন্তান পশুরা জীবানা, ওই নারী মরিয়া গেলে তার নরকে মানা গো দয়ার আল্লাহ গো। সন্তান সন্তান বলে বাচ্চা কান্দে দাঁড়ে দাঁড়ে, কান্দে সাঁতারানি আলে মাত্র বেনি দুর্নয়ন পানি, তুলিতেছে টুটি হাত করিতেছে মনাজাত, কান্দনে গো রুমের কান্দনে গো
রানী কান্দরে বাদশাহ রুমের কান্দরে আল্লাহ তাআলা রুহি পৌঁছাইলো সকালবেলা বাদশাহ দরবারে গিয়ে লক্ষ্য করে চায় নতুন এক বেশভূষ এক ব্যক্তি দেখা যায় হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আর কে আপনি হক মাওলা করে আমার দরবারে আসলেন আমি একজন পথের পথিক পথের পথিক এত সকালে কেন আসলেন ফকির আপনার সাথে দুটি কথা বলার কি জন্য কথা কবেন ফকির সাহেব আপনার ঘরে সন্তানাদি কই ও ফকির সাহেব সন্তান আদি বলে এই কলজাটার মধ্যে আর দুঃখ দেন আর দুঃখ দেন কারণ একে একে 7টা বিবাহ করছি ফকির সাহেব তবু আল্লাহ তাআলা সন্তান দিল না ফকির চেষ্টা করুন না চেষ্টা মাত্র করছে ঠন ঠন আর ঠন কি কি চেষ্টা করবেন সময় পতি আমার পতি আরো কত পতি পানি ভরা কুমড়া ভরা নাই ভরা চাল ভরা ডাল ভরা শেষ মেশা গরুর বুড়ি পর্যন্ত খাওয়াইছি এত চেষ্টা নেওয়ার তবু আল্লাহ তাআলা সন্তান দিল না ফকির আমি একজন পথের পথিক দিবার কিছু নেই তবে একটি ফল দিয়ে যাচ্ছি সাতরানির মধ্যে একজন খাইলে আল্লাহ রহমত করবে লন এই ফলটি লন এটা কি এটা বেহেশতের আন্ডারকুলি চপ কলা সব কলা এসা মোড়া কলা খেলেই হাসছি কি কলা? ঘুমারটা কলা খাওয়াই এই বেটা বিশ্বাস মুক্তি তর্কে বহুদূর হাতে নাও সত্যি আমি খেলেছি বাদশা ফলটা হাতে নিয়ে লক্ষ্য করে চায় কত সুন্দর ফল দেখা যায় এত সুন্দর ফল তো আমার জীবনে আর দেখি নাই ফলের চেহারা বাদশা দেখতেছে সুগ্রানে তার মনটা ভরে গেল সম্মুখে লক্ষ্য করে চায় ফকিরটা সম্মুখে নাই ফকির আকাশে গেল না পাতালে গেল ফকিরের কি চাকরিটা বলা গায় না আমি আর গাই না ফকির কি হইলো ফকির গাই দিয়ে এলো গায়ে বইলো ম্যাঙ্গো হাবিবি উন্দে আনন্দিত মন বাড়ির ভিতরে গিয়া দিল দর্শন রানে রানে বলে বাচ্চা ডাকিতে লাগিল ডাক শুনিয়া সাত রানী বাড়িয়া হইল তো মহান বাসী মহান বাসী বাজিল রে মহান বাসী রানী তোমরা কোথায় রানী কি আছে গপ কি এটা তো আমরা দেখো 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 আমার হাতে কত সুন্দর ফল মায়া গো স্বামী এত সুন্দর ফল কোথায় পেলেন দরবারে বসে আছি এমন সময় একটি ফকির এসে ফলটা দিয়ে বলে গেল 7 জনের মধ্যে একজন খাইলে আল্লাহ রহমত করবে আমার মনে বিশ্বাস আসলো ফলটা দিয়ে চোখের পলকে ফকির কোথায় চলে গেল আর তাকে দেখতে পারলাম না আমার মন বলছে এটা আল্লাহর কুদরতের ফকির হতে পারে আমার গো আমার অন্তরায় কইলো আমার অন্তরায় কইলো এটা আল্লাহর কুতকুতা না ফকিরেও এই কুদরতের ফকির হইব ম্যাঙ্গো দিদি হাওন্দে যাব একটা মাত্র ফল তোমরা 7টা রানী আমি কার হাত থেকে কার হাতে দিব কার মন খারাপ হয় কার মন ভালো হয় তুমি হয়লা বড় হেরম হলো সবার ছোট তুমি বড় বিচারটা তোমারে দিলাম তুমি ভালো মন্দ বিচারটা করো ফলটা কারে দিলে ভালো করে বিচারটা করো আচ্ছা ফলের বিচারটা কেমনে করি 7টা রানীর মধ্যে একটা ফল আমি খাইলো আর মন বিরক্ত ও খাইলো আর পঞ্চা বিরক্ত তো কাজই বিরক্ত বাড়িতে কাম নাই আমরা সত্যি মিল থাইকে এই বিচারটা উল্টে আমার কাছে দিলাম 7টা রানীর মধ্যে আমরা চক্কর মধ্যে জিরা দেখতে পছন্দ অর্ডার দেন দেখুন কাজেই সব জিনিস সবাই মানে নেয় সতীন এই জিনিসটা কেউ মানে নিতে চায় না এই যে বড় হইলে না বিচার করে ঠন লাগে তোমার বিচারটা দিলে ভালো করে কও ফলটা কারে দিলে বলা করে কও গোস্বামী গো যে আমরা ঠক বাড়া চাই না জিত বাড়া চাই না দিদি আমরা সত্যি মিল থাইকা এই বিচারটা উল্টে আমার কাছে দিলাম 7টা রানীর মধ্যে আমরা চক্কর মধ্যে জিরা দেখা অর্ডার দেন আশা করি তোমরা মনে কিছু নিও না আমি শুধু হারাম পথে হাউসের বিবাহ করেছি হারাম ফলটা তাও পাইলাম না ফল খানা হারাম মুখে বিন্দু হাসি টাকা দিল ঘরে দুনিয়া বেলা গেল সন্ধ্যা হলো যাই না আমার বিছায়
আল্লাহ সন্তান দান করলেন, রাত চলতেছে, দিন চলতেছে, এই অবস্থা আজও খানি কালো খানি পরশু খানি গর্ব বাড়তেছে, লোকের মুখে আলাপ চলতেছে, দিন চলতেছে। দিন চলে বন্ধুগণ, সর্বখান বাড়িতেছে মনেরই মতন। 1 মাস কালে লোকে জানে কিনা জানে, 2 মাস কালে লোকে জানা গানি করে, 3 মাস কালে কন্যা হলো রক্ত জমা, 4 মাস কালে সন্তান হারে মাংস জোড়া, 5 মাস কালে কন্যা বংশ ফুল ফুটে, 7 সাটা কিয়া বলে বুঝির কাছে। বলেন 8 খুরানা আমার মোচন হবে। আমার কোরআন নাম মোচন হবে, তাহলে তো আনন্দের বিষয়। গোস্ত মারে হরিণ আনতে হবে। হরিণ মেরে গোস্ত আনবো, ওই একটা থেকে গোস্ত বাড়াবো। তাহলে বারবারতে যান, লোকজনকে হুকুম করো না, আগামীকাল প্রভাতে যাত্রা করবো আমি হরিণ শিকারে। ওদের বারবারটা গেল, লোকজনকে হুকুম দিল, লোকজন হুকুম পাইলো, বাউ বাউ বলে মারলো, ধরে ডাক চারিদারে উড়ে যেন বাহুল্লার যাক। লোকজন সাইডা হইতেছে খারাপ, 42 দুটা বাজলো, রাত্রে হলো, বড় সারে নিয়ে গেছে, বিদায় নিল, হেরমের কাছে চলে গেল। হেরম বিদায় দেয় না, বাদশা রুমের ছাড়ে না, 3 দিনের কথা বলে সকালবেলা বিদায় হয়। যখন বিদায় হয়, বাদশার হাতের আংটি, বাদশার হাতে রুমাল হেরম রেখে দিল। খাওয়া দাওয়া করে বাদশা বারবারতে গেল, লোকজন লয় এমন উল্লাসে করে না শিকারে ভাই। কান্দে কেশনাহি বান্দে, ওগো স্বামী আসবে আমার ঘরে, ওগো আল্লাহ মারে সাই তুমি বিনে গতি দেয়, এখন আমার বড় সাতুমার। এইভাবে প্রেমী আবাই 1 সপ্তাহ গেল, প্রায় 2 সপ্তাহ গত হয়ে গেল। বিরাবন জঙ্গলে গজ উপনীত হল গো, তাম্বকিল্লা দড়িতে লাগিয়ে 2 সপ্তাহ কত হলো, বিরাবন জঙ্গলে পৌঁছে গেল, তাম্বু কিল্লা করে নিল, জাল দিয়ে জঙ্গল ঘিরাও করে রাত্রে কাটালো। সকালবেলা লক্ষ্য করে চায় একটি মাত্র হরিণ নাই জলে, তাই দেখবার পায়। বলছেন লোকজন রে, আসলাম শিকারে, একটি মাত্র হরিণ নাই জলের ভিতরে, বাস্কটা উঠাও, অন্য জঙ্গল রাস্তা ধরো। লোকজন বাস্কটা উঠাইলো, জালটা মনে অন্য রাস্তা ধরে যাওয়া শুরু করলেন। আরো 2 সপ্তাহ হয়ে গেল, কালিয়ার জঙ্গলে গিয়ে পৌঁছিল। অন্য একটি বাদশা এসে এই জঙ্গলটা ঘিরাও করছে, বাদশার রুমের জঙ্গলটা ঘিরাও করতে চায়। বৈদেশিক বাদশা জঙ্গল ঘিরাও করতে দেয় না। এক কথায় 2 কাজে তর্ক, তর্ক করতে করতেই যুদ্ধ। বাদশাহ রুমের প্রতিজ্ঞা করলেন, লোকজন রে করলাম প্রতিজ্ঞা, মাথা দিয়ে হরিণ না মারা পর্যন্ত ঘরে গিয়ে খাবো না। বাদশাহ যুদ্ধ জয়লাভ করতে পারে না, আগল করে ফিরে আসতে পারে না, দিন চলতে আছে। কিচ্ছে এখানে, কিচ্ছে আসলো বাড়ির ভিতরে 7টা রানীর কাছে। বড় সরানি গেল এক পক্ষে, হেরা মেরে দিল এক পক্ষে। আমার কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কাউরে দয়া নগরে ঘুরাও, কাউরে তুমি চিন্তালাতে কারো হাতে ঘরে বসে আলাপ করে। দিদি কি দেখলি স্বামীর আদর দেখলি? দেখলামি গো দিদি, দেখলামি তো। এই যে সুটার নিয়ে কত মুলাই জুলাই করতেছে, কত লাজ গান ফুর্তি ফুর্তি, আর আমাদের ছাই পাতালে বাঙ্গা পোলা বানাইছে। তুমি খালে হেরানোর গর্ভ থেকে সন্তান আদি ওরে নিয়ে মায়া গো, যদি সন্তান আদি কুলে দিতে পারে ওরাও অসগুল্লার মতন চাটবো, আর আমাদের
গলির গোবর ফালায়া মরণ লাগবো। এখন বুদ্ধি কি? বুদ্ধি দিদি গো, তুমি বড়, তুমি একটা বুদ্ধি পাইছো। চলো ভাই ডাইনির ঘরে ওষুধ খাওয়াবো, হেরো মেরে গর্ভের সন্তান নষ্ট করবো ঘরের ভিতরে। তাই প্রতিবারে ডাইনি দিল, ডাইনি বারে মনে রোয়ানা দিল, সুন্দর বুদ্ধি করিয়া নিল। ডাইনির বারে বাড়িতে গেল, ডাই ডাই বলে ডাকতে লাগলো, ও দাইমা, দাইমা। আবার কারা ডাহেছে? আল্লাহ গো, ওই যায় কালা, তুমি গো কালা। দাইমা, মায়া গো, গরিবে বাড়ি আত্মীর পাড়া। আল্লাহ গো, আমি মা কি আর জন্য আইছো? তোমার কয়েকদিন আঙ্গ বাড়ি যাও না, পাতাসন খাও না, তোমার দেখি না মনটা ফুটতাছে, তাই তোমার দেখবার নাকি আসলাম। তুমি কয়েকদিন যাই আমরা বাড়ি যাও না কে? আমা আল্লাহ গো, আমার খবর জানো? ঠেঙ্গার তলা মধ্যে চল আইছি। ওষুধ খাও না? ওষুধ খাইলাম, ভালো হয় না। হাসপাতাল গুনা চাড়া চাড়া খাইলাম, তাও ভালো হইলাম না। পরে পানি পড়া খায়া ভালো হইলাম। তোমার কাছে আসলাম কে লাগি? মায়ের চেয়ে বেশি আদর করবো, টাকা পয়সা যা লাগে সবকিছু দিব, ওষুধ দিয়ে হারমের গর্ভে সন্তান তোমার নষ্ট করে দেব না। আল্লাহ গো, এটা কি বুদ্ধি নিয়ে আইছ? এই বাদশার কান্দনে মালিক আল্লাহ রহমত করছে, ওখান ছেলে দেনা মেয়ে দেয়, এই গর্ভানি নষ্ট করবা পাইতাম না। দোয়া স্টেশন যদি এই ঘরও তুমি নষ্ট না করো তাহলে আমি তো মরে থামু। ওষুধ দিল কিনা? না করে আপনার জোর দেখো দিমই তো জাতিমই তো না করে আপনার জোর দেখলাম কোনটা ওষুধ কবে দিবে? কাল সকালে খুব ভোরে ওষুধ নিয়ে যাবো, খুব ভোরে সকালে। আচ্ছা আচ্ছা, আল্লাহ গো জীবন বাঁচালাম। সকালে তো আমি তো টাকা কুতির দিলে টাকা পুরান করো। মাগো তুমি যদি এই কাজটা করে দাও তোমার না 5,000 টাকা। আল্লাহ রে বেল্লা খুদা মনটা আল্লাহ, এই দুইটা জীবন নিয়ে খেলা, এটা 5,000 টাকার কাম পাচ্ছে। কত নিবা? আমি নিলে ঠিকঠাক এক গুণ তাতে 150 টাকা নিব। হাসতে হাসতে খেলা খেলতে দরিয়া। বলো 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 মাতা তোমারে ধরে জিজ্ঞাসন, বাড়ির দিকে হইল আজ। আসলো ঘরে, রাত্র হলো, ডাইনি চিন্তা ভাবনা করে ওষুধ জানিও না, জানলো দিতাম না। তাই মিথ্যা ওষুধ তরকারি আরম্ভ করলো, বোতল বার করলো, পানি তুললো, লাল রং দিল, চুলা থেকে পুরা মাটি তুলে বোতলটা সাজায় রেখে দিল। রাত্র গেল, সকালবেলা হলো, বুড়ি বোতলটা হাতে নিয়ে এইবারে পাঁচ দিয়ে ওবারে খুলে দিয়ে আস্তে আস্তে যাইতেছে, যাইতে যাইতে সকালবেলা ছয়রানি ঘুমো থেকে উঠতে দরজার মধ্যে খারাপ ডাইনি গিয়ে দরজার মধ্যে পাড়া মারা দেখে ও মায়া সকালে মায়া মায়া গো জবান দিছি, আমি জবান নষ্ট করবো। ওরে মাসের জাত না, ওরে মাসের বেড়ি তাই নাকি? ওষুধ নিয়েছে খুদা গো, খালি হাতে আসি। ওই ওষুধ কোন যাচ্ছি দেখি দেখি ওষুধ ভাই করি কোন যাচ্ছি খাইকে। হাই হাই এই যে ও মা না টপ টপ করে ভাই এত বড় উপকার করবো, ডাইনির ধরে তাহলে আদর গরম লাগবে না? ছয়রানি ধরে নিয়ে ডাইনির ঘরের মধ্যে নিয়ে স্প্রিং এর গদির মধ্যে ববা দিছে। যেমনি স্প্রিং এর গদির মধ্যে বসছে, স্প্রিং তো জাম করছে, বুড়ি উল্টা ভাই এটা কি আমাদের ভাবা দিছ? খালি পুকটু শোয়াইছি, হবে সপ্তাহ দিল। হাসতে হাসতে সুখের গানা তাড়াতাড়ি নিয়ম বলো না। বলো বলো
ওষুধ না নিয়ম দাও কল ওষুধ হ্যাঁ বিছনা বাতির মধ্যে ছিড়াবি ভাতের লগে মিক্সার করে খিলাবি হ্যাঁ। 1 ঘন্টার মধ্যে সন্তান পেটের মধ্যে ময়রা সিমেন্ট হয়ে থাকবো তাহলে তুমি বসো বাবার পামো এই যে আমার জায়গা ওষুধটা খাওয়াই আসি নষ্ট বসা করে কাজ করবো তো 1 ঘন্টার মধ্যে না আমার ছাগল 3-5টা ছাগল ছাড়ে দিয়ে এই যে ছাগল এতবার গোষ্ঠী মেরে গেল যা কেন বললাম ভাই দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দেওয়া মশাই কাছে কথা দিয়া কথা নিয়ে প্রাণে মারে শেষে ওষুধের বোতল হাতে নিয়ে হেরমের কাছে গেল মধুমাখা কথা হেরম বিশ্বাস করলো তাই ওষুধের বোতল হাতে নিয়ে ডক করে ওষুধ খাইলো কিছু ওষুধ ছাড়লে ঘরে ছিটাইলো আইসা ডাইনে নিয়ে লুড্ডু খেলা শুরু করলো হেরম বিছানার পাইরে শুইলো 1 ঘন্টা কথা কইছে 3 ঘন্টা যায় লড়া ছাড়া গোষ্ঠী নাই 3 ঘন্টা পরে জিজ্ঞাসা করে ওমা কি তুমি বলে 1 ঘন্টার মধ্যে সন্তান নষ্ট হবো 3 ঘন্টা যায় কিছুই তো কয় না আল্লাহ গো কিছুই কয় না না। মারা ছড়াও করে না না। এ খোদা বে মিস গেলকে এত বড় পাহাড়ি ওষুধ নিয়ে এলাম এভাবে মিস গেলকে হ্যাঁ এ খোদা কোন বেতাল করলো আমা হ্যাঁ ঘর বাইরে কয় মা গর্ভ তো 7.5 মাস এই কারণে নিশুতির নির্বংশী খুব ভালো হয়েছে তার মানে? আগে কই গেছিলি কারণ? গর্ভ 7.5 মাস হ্যাঁ। ওর মা যখন ওষুধ খায় পেট থাইকা টিপ মারে মুঞ্জা খায় খায় না ওষুধ? আবার তেড়ে চালাক হয়ে গেছে গা এমনি? আর 7.5 মাসে বুদ্ধি ঘুমাই কি আল্লাহ গো কি মিস গেল আমার উপায় আছে তোমরা মিস্ত্রি বাড়ি যায় একটা কাঠের পুতুল তৈরি করে রাখো হ্যাঁ। 7 মাস 10 মাস 10 দিন পরে যখন বেতন উঠবো পুনাটা খালাস করে তুঙ্গের হাতে দিব রক্তের কাটা মাখায় মায়ের কোলা তুলে দেবো ওই পুতুলটা তাই নাকি হ্যাঁ হ্যাঁ বাহ 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 বুদ্ধি দিয়ে দিলে কিছু টাকা দিয়ে দিল ডাইনির মতো ডাইনি চলে যায় 6 রানী 17 বাড়ি যায় কাঠের পুতুল তৈরি করে রেখে দিল ঘরে দিনের পরে দিন চলতে আছে 10 মাস গর্ভের বয়স মাত্র বাকি 10 দিন হারাম চোখের পানি বাধা মানে না প্রাণ স্বামী গেল ফিরিয়া আসলো না দয়া কর গোসাই রাস্তানা দয়া কর গোসাই রাস্তানা চোখের পানি বুক বেসে যা দয়া কর দয়ার মাওলা আমার তুমি ছাড়া আমার কেহ নাই দয়াল তুমি ছাড়া আমার কেহ নাই। এই যে মাত্র বাকি 10 দিন আছে ডাইনির বাড়ির কাছে একটা খ্রিস্টানের বাড়ি ছিল উপজাতি এর ঘরে একটা মরা সন্তান হয়েছে চলে গেল ওই ডাইনির বাড়িতে মরা সন্তানের মধ্যে ফেলে দিয়ে আসো তোমার 10টা টাকা দেওয়া হবে 10টা টাকা লোভে ডাইনি মরা সন্তান নিয়ে নদীর পার বলে যাইতেছে যাই গো খালাই দিয়া কি কর্ম গরিব মানুষ টাকার লোভে কাজ কর্মই তো কি কর্ম নদীতে ফেলাই দিমু নদীর কাছারে গিয়ে খারাপ ফিকে ফেলে দিবে এই সময় তার মনে পড়ে গেল হাইরে দয়াল হেরমের গর্ভের সন্তান হবার প্রায় সময় হয়ে এলো তুমি যদি তৌফিক দান করতো তাহলে জীবিতে বাঁচাতে চেষ্টা করতাম এই জীবিতে বাঁচাতে পারলে 3টা হজের সওয়াব পাইতাম মাওলা 3টা হজের সওয়াব পাইতাম দেখি চেষ্টা করি বাঁচানো যায় কিনা মরা সন্তানটা পানিতে দিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়ে আসলো ঘরে বরফ সংগ্রহ করিয়া মরা সন্তানটা পাতিলের ভিতরে বরফ দিয়ে ডাকনি দিয়ে ঘরে গুনে রাখলো ওইদিকে হেরমের পরশ বেদনা ধরলো ডাইনির কাছে চলে গেল ছয়রানী যখন সংবাদ দিল ডাইনি বলছে ছয়রানী যে তোরা বাড়িতে চলে যা লোকজন সরাইয়া দে কিছুক্ষণের মধ্যে আমি আসতেছি ছয়রানী বাড়িতে এসে বললো লোকজন সরাইয়া দিল চিন্তা ভাবনা করে ওইদিকে ডাইনি বলছে মাবুদ তোমার নামে একটা কাজ আমি শুরু করলাম তুমি রহমত নাযিল করিও মরা সন্তানের পাতিলখানা আসলার তলে লইয়া আস্তে আস্তে আসতেছে মাবুদের নামে গুণগান গাইতেছে এক এক করে চলে গেল বাড়ির ভিতরে লক্ষ্য করে ছয়রানী লুড্ডু খেলতেছে ছয়রানী দেখলো না যায়নি রে চলে গেল হারমের ঘরে যাই দেখি হারাম অজ্ঞান অবস্থায় আছে পরে 1 গ্লাস পানি পান করাইবো এই ধরনের কোন দরদি তার পাশে নাই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত বড় বিপদ যত বড় নিদান দান করুক না কেন একটা জান থেকে আর একটা জান পয়দা হয় এমন একটা নিদান আল্লাহ দান করেন নাই হেরমের ডাক না দিয়া মরা সন্তানের পাতিলখানা ঘরে কোণে রাখলো ঘর থেকে বাইরে ছয়রানীর কাছে চলে গেল
দেখ খারাপ এই মাইছ আলাম কি করমু আমু নাতে এই যে হ্যাঁ এখন সন্তানটা খালাস করার গরম জামই তো আমার কাছে যুক্তি বুদ্ধি কথা শুনতে হবে। কি? আমি যখন সন্তান খালাস করবো হ্যাঁ। তোমরা কেউ আমার লগে যাইতে পারবা না। আচ্ছা। এক ঘরে টিপ মারা বসে থাকবা, আমি খালাস করে যখন ডাক দিব হ্যাঁ। পুতুলটা আমার হাতে দিবা, সন্তানটা খালাস করে তোমার হাতে দিয়ে দিবা। তাই নাকি? হ্যাঁ। কাঠের বোতল নিয়ে বসলো, চলে গেল এক জায়গায় দাঁড়িয়ে হেরমের ঘরে, পাশে দাঁড়িয়ে যখন ডাক মারে গরম চায় দেখে মা হারাম, ও মা হারাম সে দেখ আমি জানি এসেছি। তুমি আমার ধর্মের মাতা, মাতা গো আমি ধর্মের মেয়ে, মায়ের বুকা করিও না খালি গো বসি বিনয়। স্বামী আমার নাই বছরে, মাতা গো ধরো দিববে না, মায়ের বুকা করিও না খালি গো আল্লাহর দোহাই। কান্না শুনে জানি বলছে মা তুই কাঁদিস না, তোর কান্না সহ্য হয় না, তোর সন্তান নষ্ট করবার লাগি সরণি আমার প্রচুর টাকা দিছে, জান দিতে হয় জান দিব, তবু তোর গর্বের সন্তান নষ্ট করবো না। তার সাতরণ কাপড় দিয়ে চোখ বন্ধন করলো, হাতখানা চাল্লা করলো, সুন্দর পূর্ণিমা শরীর একটা ভূমিস্তরে বললো, সন্তান টাগরে কেঁদে উঠলো, মায়ের কানে আওয়াজ গেল, তাড়াতাড়ি করে এই সন্তানটা নিয়া মরা সন্তানের পাতিলটা বার করে ভিতর থেকে মরা সন্তানটা বার করে যেটা সন্তানটা পাতিলের ভিতরে ভরে বলছে বাবু তুমি রাখ নেওয়ালা আর তুমি মার নেওয়ালা। মরা সন্তান রক্তমা খাইল, দরজা খুলে সরানি ইশারা দিল, কাঠের পুতুল এনে দেয়নি হাতে দিল, মরা সন্তান নিয়া সরানি ঘরের পিছে কচু জঙ্গলাতে চলে গেল, মাটিতে ফালাইয়া সন্তান দাঁড়িয়ে এদিকে কাঠের পুতুল নিয়া ডাইনি হাতে দিল, ডাইনি কাঠের পুতুল রক্তমা খাইল, চোখের বন্ধন খুলে হেরামের কুলে তুলে দিল, হেরাম লক্ষ্য করে চা কাঠের পুতুল হয় নাই মাগো, মাগো দাদুরে কুলে দাও, মায়ের বুকা করিও না খালি গো আল্লাহর দোহাই। মা আমার কাঠের পুতুল হয় নাই, মা আমার সন্তান তো মা গো মা কাঠের পুতুলি তো হইলো না, আমার সন্তান তো মা। মা খাদিস না, খাদিস চিৎকার ভারিস না, সন্তান আছে লুকায় থুইছি। হ্যাঁ। এই সন্তান নষ্ট করবা কারণ তোমার 6টা রানী 6টা সতীনে অনেক টাকা দিছে, আমি নষ্ট করি নাই। আমার সন্তান দিবে না? দিব রাত্রে বেলা এসে দিয়ে যাবো, মা রাত্রে দিয়ে যাবো। ডাইনি চিন্তা ভাবনা করে চলে গেল সরেনের কাছে গিয়ে বলছে সরেনজি তোদের কাজটা শেষ করে দিছি না, শেষ হচ্ছে মা, এখন আমার কথা রাখবি, 200 বার 100 বার এক সপ্তাহ মধ্যে লোকজন বাড়িতে আসতে দিবি না, বেলা 1 প্রহর থাকতে দরজা বন্ধ করবি, আমার কথা জমান্য করো স্টের বাইলে আমার সাক্ষী দাও না গো, তোকে দেবো 6 জীবন, আমার দেবো 1 জীবন, বিপদ হয়ে গেলে গাদার মাল লাগে, ডাইনি কথা মান্য করার অসুবিধা আছে, তাই চিন্তা ভাবনা করে ডাইনি বাড়ির দিকে যায়, পুরা চাষা বাদ লয়ে হেরামের কাছে যায়, সয়রানি মারপিট অন্যায় অত্যাচার করে আসে ঘরে, বেলা 1 প্রহর থাকতে দরজা বন্ধ করে, রাত্রে যখন হলো যার সাধনা অনেক কষ্ট করে ডাইনি হেরামের পাশে গিয়ে ডাক দিল, হেরাম 2টা পা জড়িয়া ধরলো, তাড়াতাড়ি করে পাতিলের কাছে গেল, পাতিলখানা বাইরে করে ডাকতে করে লক্ষ্য করে চা আকাশে চাঁদ খল গল করে হাসে তাই দেখবার পায়, রাখাল্লা মা রেখে এই বাবা সংসারে পরিষ্কার করে তুলে দিল মায়ের কুলে, মায়ের লক্ষ্য করে যায় আকাশের চাঁদ স্তনটা লাগাই দিল, 2টা বদনে দিল সোমা দিল, আজকা যদি স্বামী থাকতো গো মিত্রমান তোমার জল দিত গো, কত দাসী আমার সেবা করিত জাদু, জাদুরে কার কাছে বেদর জানাই, কারণ স্বামী আমার ঘরে নাই, দয়া করা ও গো মালিক সাহেব জাদু। তুমি আমার সন্তান দেখে এই ব্যবস্থায় পুরো আমার কান্দ কান্তাছি
বন্ধুকে কি হয়েছে? কান্তাছি, এই তোমার পূর্ণিমার চাঁদ দেখে কান্তাছি। কারণ আজকে রাত্রে মুখ দেখতে পারবা, কাল সকাল আর মুখ দেখতে পারবা না। কেন? তোমার 6টা সতীন আল্লাহর রাস্তা টুটির মতো চিপে মারা মারবো, চিপে মারা মারবো। তাহলে একটা বুদ্ধি তো আমার এই সন্তান কি করে বাঁচাইতে পারি? আমি বুড়া মানুষ, কি বুদ্ধি দিমু, কি বুদ্ধি দিমু? কি করবো? আমি আজকে রাত্রে সন্তান নিয়ে কই যাইতে পারি? সকাল হলে মেরে ফেলবো। মাগো, তোমার কোনো আত্মীয় স্বজন নাই? আত্মীয় আছে তো। কোথায়? এই খুরসান শহর যাদব মালি আমার একটা ভাই আছে। তাহলে আমার এই সন্তান নিয়ে যাও কুর্তান শহর যাদব মালির ঘরে। সন্তানরা রেখে তুমি আইসা বইবো। আমি যখন শিকার থেকে ফিরে আইবো, সন্তানটা আইনা তুমি সাক্ষী দিও, আমার দুঃখ হালাল হবো, সন্তানের দুঃখটা হালাল হইব। আমার সন্তান নিবা মা। ও মা, এই সন্তান কি আমার হাতে দিতে পারবা? কি করবো? বিপদে পড়েছি বলেই দিতে হয়, নসেদ কি আর দিতাম? ভাই, কার মায়ের আত্মা, কার বাসা নেই, কার কলিজে কুলাইবো? যে রাত্রে সন্তান হয়, ওই রাত্রে সন্তান খানা অপরের হাতে দান করে দেয়। তাই মাগো, সন্তানের নামটা রেখে দেই। ঠিক আছে, রাখো। বাচ্চার হাতে আংটি, বাচ্চার হাতে রুমাল, সন্তানে করে বেঁধে দিলেন। পিয়ালা বাইর করে স্তন চিপকা 1 পেলা দুধ ডাইনে হাতে দিলেন। মায়ের মনে কি দিতে চায়? না দিয়ে যে পারে না, তাই নাম রাখে সাক্ষী রইল চন্দ্র সূর্য তরমুজ বলে বাবা নাম রাখিলাম গো। রেখে রেখো বাবা তরমুজে বত্রিদারের দুধ বাবা খাইলা গো। একদিন দুধের দাবি দিয়া যায় গো। বাবা হলো চলে যা, মায়ের দুধ সারি একবার দেয়, একবার নেয়, একবার দেয়, একবার নেয়। ডাইনিগুলো সন্তানটা দিয়া হেরাম জ্ঞান পড়ে। ডাইনি সন্তান খানা কাপড় চোপড় দিয়ে পেঁচাইয়া লইয়া আস্তে আস্তে ঘর থেকে বাহির হলো। ঘর থেকে বাহির হইয়া, বাড়ি থেকে বাইর হইয়া উত্তর তরফ বলে রাস্তা ধরে যাওয়া আরম্ভ করলেন। ছোট চামচ হাতে পিয়ালা থেকে দুধ নেয়, হুরমুজের মুখে দেয়, খাওয়াই খাওয়াইয়া এই অবস্থা লয়ে যায়। সারা রাতে গেল, সকালবেলা হলো। হুরমুজ দেখলাম টাটা করে কাঁদতেছে, দুধ কোথায় বাই দেয়নি, বসে বসে ভাবতেছে। এদিকে এই অবস্থা। তাই সকালবেলা হেরম ওটা লক্ষ্য করে চায়, স্তনে দুধে মায়ের কাপড় ভিজা যায়। মায়ের কি কয়? বাবা বুকে দুধ পুষে খাইত গো। বাবার রে ফিরে মায়ের এদিকে চলে গেল একটা গৃহস্থের বাড়িতে যাইয়া জানি দুধ চাইতেছে। আমা মুন্ডলি মা গো, তোমরা কেউ যদি অর্ধি থাকেন, আমার কুলে একটা শিশু সন্তান মরে গেল, একটু দুধ দান করবেন। আমা মুন্ডলি মা। ফুকুন্নি সকালবেলা ভিক্ষা লেগে এসে পড়ছ। মানুষ দুধ চাইতেছ, দেখি কেমন সন্তান। তার কুলে নেই, দেখো। দেখি দেখি দেখি, এই যে দেখি। আল্লাহ, তোমার দুটি চক্ষু অন্ধ হয়ে গেছে গা। গরিবের ঘরে কত সুন্দর সন্তান তুমি দান করেছ। পারবে না ভরণ পোষণ করতে, পারবে না যত্ন আদর করতে। কত সুন্দর সন্তান দান করেছ গরিবের ঘরে। মালিকালা না দিছে তামর, না দিছে সীসা, কি দিয়ে ঘরে চালে না পাওয়া যায় দিশা। এখনই
এই সন্তান বিক্রি করে দাও। মা গো, আমি সন্তান বিক্রি করব না। আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি এই সন্তান কখনো বেচবো না। দুধ দিব না তাহলে? দুধ না দিলে আমি আপ খোরা কিনে যাবো গা। হ্যাঁ, আমি এমনি আপ খোরা কি যাবো গা। আমার সন্তান দিয়ে দাও। তাই নাকি? হ্যাঁ গো, দিয়ে দাও, দিয়ে দাও। কি সন্তান? তাহলে এক বেলা দুধ দেই, তুমি বসে বসে খাওয়াই পরে নিয়ে যাও। আহা হা, কি সন্তান গো। বলছে গো, আসতো না, খাও না, দিয়ে দাও গো, দিয়ে দাও, দিয়ে দাও। বাড়ি দিয়ে দাও, চক্কর দিয়ে দাও। কি গো, যাবার চুমা খাইতে থরু বাড়ি বারবার চুমা খাই। আল্লাহ গো, কি চুমা খাট ডাব খাওয়াই দিল। খাওয়াই খাওয়াই লিয়া যাইতেছে, সময় দিন সপ্তাহে সাগর লীলা দেখে এলাম আলহামদুলিল্লাহ দেখে এলাম শাহজালালের মাদারে, দোয়া করা শাহজালাল আমায়। 360 মাজার, তাদের মধ্যে তুমি সর্দার। কিছুদিন পরে যায় পৌঁছল খুরসান শহরে। খুরসান শহরে বাদশাহ খুরসানের দেশে যাদব মারিনি বসত করত। ফুল বাগানে কোন ঝুবড়ি ঘর লতা পাতা দিয়ে বান্ধে আর একদিন কাটায়, সন্তান নাই ঘরে, বিবাদ ঝগড়া করে। তাই হঠাৎ করে ডাইনি যখন কাছে গেল, চায় দেখে অনেকদিন পর দিদি আসতেছে। মালি দেখে খুব খুশি হয়ে গেছে। দিদি আসছে গো, দিদি আসছে গো, ও দিদি, ও দিদি গো। আল্লাহ গো, কেমন আছো? ও ভাই গো, কত কত পাহাড় ধার ভাঙ্গাইলাম। কেমন আছো দিদি? আল্লাহ রাখছো, ভালোই রাখছো, ভালোই রাখছো। তুমি কেমন আছো? ভালোই আছি। কি নিয়ে আসছো? তোমার লাগি হ্যাঁ? দেখো, তোমার লাগি কিনে আইছি। পেট ভরে খাবো, দেখে শুনে খাইও। খাবো, পেট ভরে খাবো। ও দিদি গো, কার মায়ের বুক খালি করেছ? কার এই সন্তান? বলো, তার পরিচয় কি? ভাই তুমি স্বীকার পারো না, এই বিরাট দুঃখী সন্তান। কিরকম? বাদশাহ রুমের সন্তান। 7টা রানী 6 রানী চক্রান্ত করে মাইরে হালবো। তাই? যে রাত্রি হয়েছে ওই রাত্রি আমার হাতে সঁপে দিছে। হ্যাঁ। তাই আমি ওই রাত্রে আমি পালাই নিয়ে তোমার ঘরে দিয়ে যাইতাছি। আচ্ছা। পাইলে নাইলে ডাঙ্গর শ্যাম ডাঙ্গর করো। ওদিকে? ওদিকে বাচ্চা হরিণ শিকার করে আসলে সন্তানটা লয়ে আমি সাক্ষীটা দিব। তাই নাকি? এইয়া হ। আরো কিছু আছে? আংটি পেয়ালা রুমাল। আংটি, রুমাল, পেয়ালা, 3টা জিনিস নিয়া যাদব মারি ধন্যালোকে ঘিরে দিল। সন্তান পায় বড় খুশি হলো। মায়ানি কি আছে বাকি? জাতি কোনি ঘর এই সন্তান দিদি পারবা দিয়ে গেল। আল্লাহ গো, মালি আর মা লানি দুইজন মারিয়া মাইয়া জানো ভাই খুশি হইল গো। সকাল বেলা কি ঘটনা ঘটিয়াই গেল। তাইনি চেতন পায়ে খাওয়া দাওয়া করে বলছে, ভাই গো, সন্তানরা সাবধানে রাখো, আমি 1 সপ্তাহ পরে এসে সন্তানরা নিয়ে যাব। এই কথা বলে ঘর থেকে বাহিরে হলো। দাইনি রুম শহর বলে আসা আরম্ভ করলো। 1 দিন 2 দিন 3 দিন পাহাড়ের মধ্যে 2 পায়ের রাস্তা, এই রাস্তা দিয়ে আসতেছে। ওই পাহাড়ের মধ্যে 7টা ভাই তারা 200 ডাকাতি করে লক্ষ্য করে চায় একটা ঘুরি বেরিয়ে আসতেছে। মনে করলো বর্ডার থেকে পাহাড়ে বহু টাকা বসে নিয়ে আইতাছে। 7টা ভাই এসে ঘিরাও করলো। বড় ভাই এসে বুড়ি চুলোমুড়ি ধরে একটা খন্ড করে ফেলে দিল। চেক করে রেখেছে, টেনে বসে তার কাছে নাই। এক ভাই করে খুনটা কেন করলে, আরেক ভাই করো, খুন করা স্বাভাবিক পেশা ব্যবসা। কিন্তু এই যে খুনটা তো করলো, একটি মাত্র ওর মধ্যে সাক্ষীটা এই ডাইনিটা ছিল। আজকে থেকে সাক্ষীটা রইল না, সব মোচন হয়ে গেল। ওইদিকে বাদশাহ যুদ্ধ জয়লাভ করলো। হরিণ শিকার করে বাড়ি থেকে আসতেছে আর ভাবতেছে, না জানি আমার ঘরে সন্তান হয়েছে, আমি কি সন্তানের মুখ দেখবো। এই তার আশা ভরসা নিয়ে বাইরে বাড়িতে গেল। হাসতে হাসতে বাড়িতে যায়। বেগম, তোমরা কোথায়? রানী, তোমরা কোথায়? বেগম, রানী, আমি হরিণ শিকার করে ফিরে এসেছি। কি বেগম 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 আছে? আরে, আমি কতদিন পরে শিকার থেকে আসলাম। তোমরা হাসো, তোমরা কথা বলো, তোমরা আনন্দ দাও, তোমরা চোখের পানি, তোমার আনন্দ তো কান্দতে কান্দতে মরতাছি। আনন্দ তো কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি আপনারা তো জানতাছেন না? হরিণ শিকারে গেছেন গা। এই আদুরে দুলালি পেড়া থেকে গজব সন্তান হয়েছে। সন্তান? আল্লাহ তো সন্তান দেখে তো কান্দতে কান্দতে মরতাছি। গজব সন্তান? তার মানে এইয়া গজব সন্তান কি? এই যে দেবক সন্তান কি গজব? এই যে আরে, এটা যে কাঠের পুতুল। স্বামীগো কাষ্টার পুতুল হয়েছে এই আদুরে দুলালি পেড়া থেকে। মিথ্যা কথা। পাপি যে পাপ করছে, আমি বিশ্বাস করি। বিশ্বাস কর না। আমরা এমনি কান্তাছি, এই সন্তান হয়েছে। সত্যি? দেখেন আল্লাহ তিন শক্তি। দয়াল,
আমার মরণ লেখাতে আমি মরে যাই, সন্তান আদিত নাই, কোনো দুঃখ ছিল না। এমন একটা সন্তান দান করেছ, দেশের মানুষ বলবে বাদশাহ অন্যায় অত্যাচার করছে, মানুষের অভিশাপ আল্লাহ গজব দিয়েছে। আমি এমন কোন অপরাধ করিনি, হারাম অসতী, এর লাগে তার ঘর আল্লাহ গজব দিয়েছে। অসতী নারী মুখ আমি দর্শন করবো না। এই বেহারাগণ, হুকুম দিলাম তোমরা যাও, হারামের 2 হাত বেঁধে বন্ধ কর, অন্ধ গোটা করে। এক্ষুনি কোথায় ভাই? ঠিক আছে, আমি একটা রুটি খাইবার দেবো, খাই বাঁচলে বাঁচুক, না বাঁচলে মরে যাক, বাঁচে দুঃখ নাই। সঙ্গে সঙ্গে যার যার যে যা চাকরি করে হুকুমের সঙ্গে সঙ্গে কাজ করতে হয়। বেহারাগঞ্জ চলে গেল, হেরামের ঘরে 2 হাত বাঁধে ঘর থেকে বের করে অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করলো, তালা চাবি লাগাইলো, সাইন বোর্ড লেখলো, বেলা 10টার সময় 1 গ্লাস পানি, একটা রুটি খাইবে। অন্ধকার ঘরের মধ্যে আর মাথা মারে আর কি তাড়াতাড়ি দেখে যা সকালবেলা হলো, দাসী 1 গ্লাস পানি আর একটা রুটি নিয়ে হারুনের ঘরে গিয়ে ডাকতেছে, রানীমা গো, এই যে উড়ুন উড়ুন, তাড়াতাড়ি উড়ুন, রানীমা উড়ুন না, তাড়াতাড়ি উড়ুন, মুন্ডা করে থানে কপালে মধ্যে উঠেল মারি। দাসী কি কি বলো? আমরা উঠেন, তাড়াতাড়ি খাইলুন, 1 গ্লাস পানি আর একটা রুটি। কেন? আপনার পেটের থেকে যে কাষ্ট পুতুলেছে, তাই আপনার কপালে আর ভাত জুটবে না। হ্যাঁ, কাষ্টের পুতুল হয়েছে তো, এর লাগে তাই যতদিন বেঁচে থাকবেন অন্ধকুটার গরম 1 গ্লাস পানি আর একটা রুটি খাইতে হবে। কেন তাইনি ও দেরি পরাগো বাবা ফুলর লইয়া আসো গো, আইনি রে তাড়াতাড়ি মায়ে মনে 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 কহ, ডাইনি যদি হুরমুজের আইনে সাক্ষী দিত, তুই তো আমার দুঃখটা হালাল হয়ে যায়। কিন্তু ডাইনি তো দুনিয়ার মধ্যে নাই, ডাইনি যে দুনিয়ার মধ্যে নাই, এর তো হেরম জানতেছে না। 1 গ্লাস পানি আর একটা রুটি খা, অন্ধ কোঠার করে সদাই ভরিয়া করে আল্লাহর দরবারে চোখের বাড়ি বাধা মানে না, একমাত্র সাধনা। তাই কিসা কাহিনী কিছু না, হাজার হাজার কথা একটা কিচ্ছা কাহিনীর মধ্যে বলি, হাজার হাজার কথার বিচার হয় না, হাজার কথারে কাটাকাটি করে মাত্র 4-5টা চুম্বক কথা হয়। এই 4-5টা চুম্বক কথা লাগি মানুষ এতগুলি কথা শুনে, আর এতগুলি কথা আমিও বলি। বলবেন কেন? সন্তানের কারণ যে মায়ের কতটুকু পুরে, এটা মা ছাড়া আর কেউ জানে না। বলবেন কেন? দুনিয়ার বুকে যে কোনো ঘায়ের ওষুধ ডাক্তারের কাছে গিয়ে চাইলে ডাক্তারে দেয়, 10 মাস 10 দিনে মায়ের কলিজার মধ্যে একটা ঘাও হয়। এই ঘায়ের আর ওষুধ পাওয়া না, তাই সবার মনে মানে মায়ের মনে মানে না দিনে জলে মায়ের আগুন, জল দিলে নেবে না গো তখনই মা করে কষ্ট অন্ধ কোঠা ঘরে গো ওই দিকে হুরমুজ হয় লালন পালন মালির ঘরে গো মা করে কষ্ট অন্ধ কোঠার ঘরে খুব
গুলশান শহর যাদব মালিক ঘরে হুরমুজ গোপনে লালন পালন হয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যখন গেল, এই যে দেয়নি যে 7 দিন পরে আবার চাইছে আর তা আসে না। 8 দিনের দিনে মাইলেনি একটা হিংসা উঠে গেল। কি হিংসা? মাইলেনি ভাবতেছে দিদি কয়ে গেল 1 সপ্তাহ পরে আয়া এই সন্তানটা নিয়ে যাবো গা। তাহলে এই কদিন যে আমরা গুমুট সাফ করলাম, কি লাভ? না, নিজের হয় নাই পরে ডাই আর জোড়া লাগাবার চাই না। অমালি কি দিদি বলে গেছে 1 সপ্তাহ পরে এসে সন্তান নিয়ে যাবো। হ্যাঁ। আজকে 8 দিন না জানি দিদি আসতেছে, সন্তান নিয়ে গেলে একদিন গুমুট সাফ করলাম, কে আর কি ফল পাইলাম? কাজে পরের ছেলে আর লালন পালন করবো না? তোমার বোনের ছেলে তুমি পারলে পারলো, না হলে ফেলে দাও। রে আল্লাহ রে, আল্লাহ রাস্তা তো মরে যাবো গা। তুই যেমন ঢেল মারছ, খোদা রাস্তা তো মরে যাবো। কি করবো? কি করবি? আরে গাদা বেঠান মানুষ তোর তো বুঝতেছেন না। হ্যাঁ। দিদি এই ছেলেটা দিয়ে গেছে পাল্টা কারণ হ্যাঁ। আইলে নালে সিয়ান করই হ্যাঁ। তোর মা ডাকবো, হ্যাঁ। আমারে বাপু ডাকবো, রাস্তাতে মেলা করমু। হ্যাঁ। কেউ যদি কথা বাতা কয় আমার লগে ঘুষি মারে উল্টে আমি পড় যাবো। চাবা তো তোমার খুবই আছে। চাবা কি আবার? সন্তানটা নিয়ে যখন মানুষের মধ্যে বাইরে মানুষ দেখে যখন জিজ্ঞেস করবো এ মালি মাইলেনি হ্যাঁ। সন্তানটা কার, তখন কি করবো? তোর কথাই কমু। এটা আমার কম হইলু। আরে রাত করে একদিন ফস করে হয়ে গেছে গা। যাওয়ার সাথে চাবা তুই চাবা কি? একটা বুদ্ধিকে তো আপন করো না গো। তাহলে এখন তুই বুদ্ধি বাই করুই। ভাই যার যত বড় মাথা তত বড় বুদ্ধি, সবাই তো দেখ সমান না। খাওয়া দাওয়া করলো, সাদা শাড়ি পরলো, সাদা ব্লাউজ গায়ে দিয়ে দিল, মাথা চুলগুলি সুন্দর করে বান দিল, কিছু তেনা তো না বান দেয়, ঘর বইলে যে রামে ছিলাম নমুনা হওয়া এই মোটা নমুনা হইয়া পড়শি বাড়ি বড় বাড়ি আছে, এই বাড়ির মধ্যে যাই হচ্ছে বেড়ে বেলা কুমত করে বাড়া দেখে গো ও মায়া গো চড়া করা হয় এত এই- ফাগুন ফাগুন এই বসে তোমার একা শুরু করে আমার পা এটা মাইলার কান্দু আমালি মানে নি এটা খাওয়ানো দিল না, কই গরিব মানুষ দিয়ে দাও দিদি কই টাকা পয়সা কই পাম কত জিনিস তো আমার উদ্ধার বইরে খাওয়া যাইতাছে হ্যাঁ। আর তারা ভাড়া যাইতাছে না চলছি তাই নাকি? এই যে আমার না টাঙ্গা জিনিস খামু দস্তে খাওয়া কি হাইস করুক গো হাইস করুক আইসক্রিম হয় জয় কিরিমি সন্ধ্যা মধ্যে শরীর লাগবার দেয় না। এবারই ওবারই এই অবস্থা, বেলা ডুবলো, সন্ধ্যা হলো, ঘরে চলে গেল। মালি মেরানি ঘরের বাতি বন্ধ করলো, পিড়ে কাটলো, মুরগ জবাই পিড়ে রক্ত ছেড়ে দিয়ে মালি আর মেরানি ঘরের মধ্যে হায়রা চিৎকার চিৎকার ধরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে মরে গেল রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ মালি মালি তোমার কি আছে? ওই বেটার বাইতে সব তোমার বাড়ি এলাম। একটা ঠ্যাঙ্গা গুছা মারে হদমত কেউ এই ম্যাডাম হাই বেটা চিল্লাচিল্লি করতেছ? চিল্লা চিল্লি আমি করতাছি আমরা মাইলেনের সন্তান হইতাছে না চিল্লা চিল্লি করতাছি এই বেটা বিয়ে করলে আজকাল সারা মানুষ বেটা বেটা। মাইরানি পড়াশোনা না কান্দে গাড়ি বেড়ে পোলা আনার সময় আছে কান্দে। এই বেটা তুই কান্দস কে? আর তুমি আমি কাঁদতাছি মাইলেনের কষ্ট থেকে আমার কাঁদতাছি এটা দেখি জানার মতো করছে। এ কি বলা বলেছে? মরা সন্তান ছেলে এই আমার ছেলে নাহলাই যাবো যাও ভাই, এই অবস্থা। রাত চলে গেল, সকালবেলা হলো, ওই পাড়ার মধ্যে আছে 12 গুলি জি 13 গুলি নাম আছে, মিলিক মারছে সিলিক ও খালা ও দাদি ও নানি ও মামি ও কুবো যদি তাড়াতাড়ি যাও ভাই, একটা কিছু হলে তারা খবর দিয়ে ধীরে ধীরে পাওয়া যায় না। তো তোমার হরি আছে না তো নটা সকাল মানুষ না তো আমার ভালো আছে এইরকম লাইন দিয়ে আসতেছে। মালিনী দেখে কহ মালিক কিছু বেড়ি বিনা লাইন ধরে আসতেছে, একটা দপ্তর বলা নয় কেউ বিশ্বাস করবো? খাইটা শুরু করবা রাস্তার মধ্যে লাড়ি নিয়ে খারাপ দে হাও এটা করার করছে। 1 সপ্তাহ পরে দেখো আমরা মূল্য পোলা মান তাবিজ করছি। দতাবিস 1 সপ্তাহ পরে পরে। সন্তান ভাইগুলো তখন কেউ দেখে কয়দিন ভাবল 1 সপ্তাহ মতো অত্তর সন্তান হয়ে গেছে গা। তখন আমরা মাগের গোষ্ঠীর মধ্যে বাপলা ফাবলা করি হয় রাত জুড়ে হয় গুক্কাই রে একজনের বিশ্বাস বিশ্বাস করলে করুক, না করলে ওকে বাড়ি যা ভাত খাইকে দেখছেন বুদ্ধি ভাইয়া হয় সুন্দর বুদ্ধি বেরোইল। মালি রাস্তার মধ্যে নাড়িয়ে ছাড়িল, বেড়ি গুলো আসতে আর কোনো কথাবার্তা নাই। খালি কয় আড়ি দিদি না বোঝাই দেখ খাইগে এক নাম দে দেখ দুই নাম দে একটা না দিদি হবে কই যাও মানগো মা আমরা বাড়তি তো এই আমরা পুলার দোকানে করছি আর গিরে তুইছি আরে যাও না তোর ওই যাও গা মানগো মা এটা মুখ করবি না সর বাচ্চা দূর যাবে রে আগে তোর ভাই বাড়ি আল্লাহ হবে গেছে গা একটা রেখা দেখি করতে আগে অন্য তো করতে আচ্ছা মাও আচ্ছা মাও
সন্তান বাহির করে মালিক কে খালি নাভির দেখে নেও মাতা সন্তান কেউ গেলে সন্তানের নাম রাখার ব্যবস্থা করে রাখবো। ব্রাহ্মণ তখন রাখবো। হ্যাঁ হাই রে বড় সুন্দরবন নাভির তুলো মাতা কেউ করে নিল, উপযুক্ত পয়সা তাকে দিল, এখন ব্রাহ্মণ ডেকে নেও ব্রাহ্মণ খাবার নাম রাখবো। হাই হাই রে ব্রাহ্মণ ডাকবি খেল তুই আর আমি রাখকে থই দে কি না ছড়ির মধ্যে গলির মধ্যে থুমে একটা এইরকম তুঙ্গের বেশাস্তা গোষ্ঠী, এইরকম তুঙ্গের এই গোষ্ঠীর মধ্যে বেশাস্তার নাম দেখ নাকি তুই আমার গোষ্ঠীর নাম তুলে রাখ তুললি রাগে ঠাকা হারা আমি খাইতাছি এ গোষ্ঠীর মধ্যে বালা নাম আছে, বালা নাম আছে না তে বাবা নাম আছে বল্টু, হ্যাঁ দাদা নাম আছে চাবি, কাজের নাম স্প্রিং ব্রাহ্মণ উপানিত হল ভাবের কথা শুনে মালিক কি কই তোর ছেলে? এই যে একটা ছেলে হয়েছে হ্যাঁ। নাম রাখবেন আকাশ পাতাল গুনে তাই নাকি? হইয়া হ টাকানো লাগে কে লেগে? আর তোমাকে যদি আজ্ঞা দেয় ও আচ্ছা আচ্ছা। না ওরে জাদু টোলো টোলো এই বাহ, 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 বাহ। গরিবের ঘর কত সুন্দর সন্তান। জয় 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 প্রশংসা কর বাড়ি আগে মাবল কলা ব্রাহ্মণকে দিতে হয়, ব্রাহ্মণে খাওয়া বড় জয় ডাঙ্গা হয়। হ্যাঁ। অসং দশং 330 ফাইজ দেয় গুরিশ কোটা দুম্ব হস্তিবিদে দিয়া পর সত্য কথা কয়ে যাও। কয়ে যাও। আই মাঝে হস্তিবিদে সরিয়াছে দিকে লাগাস মিথ্যা কথা কাটতে খায় গণের রাউর মাথা করি বর্ণনা মালি ছেড়ে দিলে তোর না নাইলে নেই আল্লাহ আমার মাথা গরম রাখো মনে রাখো এই নিয়ে আসো মোর এই নিয়ে আসো সুত মারানি বাড়ানো পণ্ডিত ছুড়াই দেই নাম রাখ। ছুড়াই দেই ব্রাহ্মণ নাম রাখবা কইছে এত বড় গুন্ডা কইছে কোন শালা হ্যাঁ হ্যাঁ নাম রাখা দেই নাম রাখা দেই ছুড়াই দেই তোর নাম কি? ঘিরাও কা তোর নাম কি? যাদব মালি তোমার ছেলের নাম রাখা হলো হুরমুস মালিক। খুব সবাইছে ইনি ডাল না কে সুভাইছে সুভাইছে। ও আমাদের ঠেলায় আনছে আসছি মায়ের নাম রাখছিল হুরমুজ বাদশাহ, মালিক করে সে নাম হলো হুরমুজ মালিক। পদবী বাংলো কমলো কমলো হ্যালো সম্পূর্ণ কিছু এখন বুঝে নেন। রোম শহরে বাদশাহ রোমের চোখের পানি ছাড়া কান্দে যারে যারে আল্লাহ সন্তান না দিতে নাই কোনো দুঃখ আছিল না, কিন্তু কাঠের পুতুল দিলে এই কুলঙ্ক আমার জীবনে মুসলমান হবে না। সাতরানি আনন্দের একদিন কাটা, কারণ এক গ্লাস পানি আর একটা রুটি খায়। সকালবেলা যখন হয় দাসী এক গ্লাস পানি একটা রুটি নেওয়া যায় আর তাছাড়া ডাকে আমি ডাকবার পাইতাম না একটা কল্লকেই মুখটা করবান গলার না উড়ুন উড়ুন তার উড়ুন আচ্ছা কি দেরি করতেছে মন ডাক কর খালি ডাক করে কপালের মধ্যে ডেল মারি দাসী কি একটা কথা বলি, কি কথা রানী মা আমাদের বাড়ির পূর্বে হালিমা নামে একজন ডাইনি ছিল, ডাইনিটা বাড়িতে আসতে বলতে পারবি? না সে নাই তো অনেক দিন ধরে গেছে গা কেন ডাইনি এত দেরি ওরা গো, বাবা হুরমুদারে লইয়া আসো গো। ডাইনি রে আকি দিয়া হুরমুদারে লইয়া গা আল্লাহ গো। কোথায় রইলি বাবা তোর মন গো, দুঃখনি মায়ের দুঃখ দেখলি না গো। বাবা রে দেখে যা দুঃখনি মায়ের পানি একটা রুটি খার মনে মনে কয় ডাইনি হুরমুদের আইনে তো সাক্ষী দিত, কিন্তু আমার দুঃখটা হালাল হইতো। ডাইনি তো দুনিয়ার মধ্যে নাই, ডাইনি যে দুনিয়ার মধ্যে নাই হেরম জানতে আছে না। এক গ্লাস পানি একটা রুটি খাই রুম শহরে অন্ধকার ঘরে হুরমুজ লালন পালন খুরসান শহর যাদব মালিক ঘরে দিনের পরে দিন চলতে এক এক জায়গায় রইল হুরমুজ যাদব মালিক ঘরে
লালন পালন হইতেছে খুরসান শহরে, দিনের পরে দিন চলতে আছে। দিনের পরে দিন চলে বন্ধুগণ, খুরসান শহর হয় লালন পালন, যত মালি ঘরে থাকে বন্ধুগণ, এইভাবে দিন চলে মনের মতন। বছর 2 বছর 3 বছর ভালো, দিনে পরে দিন ধ্যান যাইতে লাগিল, দিনে দিনে আর হুরমুজ কোনো চিন্তা নাই। 4 বছর পর যখন হুরমুজের পড়িল, ধীরে ধীরে হুরমুজ যেন বাড়িতে লাগিল। 6 বছর বয়স হলো বন্ধুগান, খেলাধুলা কর হুরমুজ মনের মতো। একে একে যখন 6 বছর বয়স হুরমুজের হইল, হুরমুজ চলাফেরা, যাতায়াত, খেলাধুলা, আনন্দ খুব কুকিলের বাড়ি মুখে ছুটে গেল। মালিয়ার মালিনী আলাপ করে, অমালি কি হুরমুজের স্কুলে ভর্তি করে দাও। স্কুলে ভর্তি করলে কি হবো? লেখাপড়া করবো। লেখাপড়া করব, লেখাপড়া করলে কি হবো? চাকরি করবো। ও আমার চাকরি তোর আগে আলাপ করে রাখছি। কই চেয়ারম্যানের সাবা লোকে কি আলাপ করছো? বলছি যে চেয়ারম্যান সাহেব, আমার একটা ছেলে হয়েছে, হ্যাঁ। চৌকিদারের চাকরিটা দেখাল দেন। যেই তখন বেশাস্তা গোষ্ঠী খালি বেশাস্তা আলাপ, হুরমুজের লেখাপড়া করাইতে হবে। কোনদিন যদি পরিচয় হয় বাদশাহ উমরের সন্তান, মানুষের বলবে নির্গিন মালিক ঘরে ছিল, এক বিন্দু লেখাপড়া করাই নাই, ছেলেটাও জীবন ব্যর্থ হবে। কাজে আমরা মরতে রাজি, ভিক্ষা করতে রাজি, তবু হুরমুজকে লেখাপড়া করাইতে হবে। তাই যাদব মালিক হুরমুজের লইয়া স্কুলেতে হইল রওনা, আনন্দ ভাই আর ধরে না, স্কুলেতে চলিয়া গেল। মাস্টাররা দেখে লক্ষ্য করে, চা এত সুন্দর ছেলে যাদব মালিক হাতে দেখবার পায়, দেখে জিজ্ঞেস করে, ছেলে গাড়ি দেয় মাস্টার কথা হুসবুস করে কোনতে মিয়া, তার মানে চকুল দেয় কত ছেলে, কারো ছেলে চায় নিয়ে আইছি রে, জিজ্ঞেসপত্র করছে, জিজ্ঞাসপত্র করাটা ডকুমেন্ট আছে তো, তার টুকটুরি চাই তো সক্ষমতা চেহারা পায়ে ফেলতে রাখা। না না, মুখ্য মানুষের লগে কোনো কথা কওয়া যাবে না। বাবা আমাদের জিজ্ঞাসা করছি, হ্যাঁ মালিক ছেলেরা তো খা আর চক্কর বসে এবার ঢেলেন, সে আমার মূর্খ মানুষ, কিন্তু সাথে আচার ব্যবহার করাটা না, কিছু কওয়া যাবে না। এ মালিক কি তোর ছেলে কি লেখাপড়া করাবি? কিন্তু মাত্র ঘাস কাটটা নিয়ে আইছি, কথা মাস্টার মালিক কি তোর লগে আর কোনো ঝগড়া বিবাদ নাই? তোর ছেলেটা নাম কি বল শুনি। আমার ছেলেটার নাম হুরমুজ না। বাহ বাহ বাহ, সুন্দর করে লিখে রাখলাম। কাজে তোর ছেলে লেখাপড়া করাইতে আচ্ছা। খাতা, কলম, পেন্সিল, বই, পুস্তক, কাপড়, চোপড়, যাবতীয় ইত্যাদি আমরা স্কুল থেকে মাস্টাররা দিব, ভাত খাই পাঠাই দিবি, পাবি না? হ্যাঁ হ্যাঁ পারবো না, আমার এখন আমি বাড়ি যাবো কিন্তু। এই বড় দিন চলে না। সকাল হইলে হুরমুজ স্কুলেতে যায়, বিকাল হইলে যান ঘুরিয়া বেড়ায়। এখানের যত কথা রইল বিবরণ, কথা কিছু শুনলি আমার। এইদিকে হুরমুজ স্কুলে ভর্তি করে লেখাপড়া করে আল্লাহ দানে দয়া করেছিল। বাদশাহ কুরসানের ঘরে একটা মাত্র মেয়ে দান করে, নাম রেখেছে গুলশান বলে। ওইদিকে গুলশানকে স্কুলে ভর্তি করে দিল, লেখাপড়া করা আরম্ভ করলো। দিনে বড় দিন চলতেছে, লেখাপড়া দুজন করতে আছে। এদিকে হুরমুজ, ওইদিকে গুলশান। আমার বেবি দিনে বড় দিন চলে বন্ধুগান, লেখাপড়া করিতেছে মনের মতন। সকাল হইলে যেন স্কুলেতে যায়, বিকাল হইলে যেন ঘুরিয়া বেড়ায়। এইবার দিন পর দিন চলে যায়, লেখাপড়া করে যেন রাত দিন কাটায়। আর বছর যখন হইল, জ্ঞান বুদ্ধি বাড়িতে লাগিল। 10 বছর বয়স হলো অগমন্দন, খেলাধুলা করে যেন মনের মতন। 12 বছর বয়স যখন গুলশান ভালো, মুখে হাসি কোমল কলি যেন দেখা দিল। ওইদিকে
বছর বয়স, তার দাসিনে খেলাধুলা করে, বাবা হাউস করে, মেয়ে তার জন্য লোকজন ডাকে কথা বলছে, লোকজন আমার মেয়ে গুলশানের কারণে সুন্দর একটা ফুলের বাগান সাজিয়ে দাও। আচ্ছা আচ্ছা। তাই 20 কুর জমি নিয়ে একটা এরিয়া নিল, আস্তে 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 কায়গামরা লাগাইয়া দিল, মাটি কাটতেছে, সমান করতেছে, ফুল ফলে গাছ লাগাইতেছে। তাই গাছ দিন যা হইতেছে, দিন চলতেছে, পুকুর দিল, পুকুরের মধ্যে সরোবরে জল দিল, জলের মধ্যে স্থান সাইন মেশো আম্বরের জাফরান কস্তুরি হেওয়া ত্রিবন সেন্ট লাগাইল, খুশবুয়ে মগ্ন করে নিল। তাই চারিধারে ছাদ দেওয়াল করলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা দরজা রাখলো, দরজার মধ্যে নাম লিখে দিল, বাগানের নাম বাগান দেলখুশ। দেলখুশ অর্থ কোন মানুষের মন খারাপ থাকলে ওই বাগানে গেলে মনটা খুব আনন্দিত হয়, এর নাম হলো দেলখুশ। আজ ওখানে কালো খানি পশু খানি যেই বাগানটা দেখে বাড়ি ঘরে গেলা করে এত সুন্দর একটা বাগান দেখে আসলাম, এরকম বাগান আর জীবনে দেখি নাই। এই প্রশংসা আলাপ আলোচনা ছুটতেছে, মানুষের দেখতেছে, ভাইগেছেরও পড়তেছে, আলাপ হইতে হইতে হুরমুজের কেন এই আওয়াজ গেল। হুরমুজ ভাবতেছে কত সুন্দর একটা বাগানের কথা শুনতেছি, আমি আগামীকাল সকালে বাগান দেখতে যাব। ওই রাত্রে কন্যা গুলশান 14 দাসী নিয়ে আলাপ করতেছে, দাসী আব্বা বলে আমাকে বাগান সাজাইছে, একদিনে তো বাগান দেখতে গেলাম না, চল আগামীকাল সকালে বাগান দেখতে যাবো। হুরমুজের এই দিন নিয়াদ করলো, কন্যা গুলশান ওই দিন নিয়াদ মান দিল। কেন? আল্লাহর কারণে প্রিয়জনের জানা জানিতে লাগিল, দেখিতে রাত্র বর্ষা হয়ে গেল, সকালবেলা হইল যখন হুরমুজ রওনা দিল, দাসী লইয়া গুলশান বাগানে রওনা দিল। হুরমুজ সকালবেলা বাগানে গেল, পুকুরে চা, কত সুন্দর ফুল ফুটে আছে, সুঘ্রাণে মন ভরে গেছে, ফুল ছিটতে আছে, সুঘ্রাণ নিতে আছে, ঘোরাফেরা করতেছে, লক্ষ্য করে যায় কত সুন্দর পুকুরের জল, পরে টলমল, মনে চিন্তা করে একটু হাত মুখ ধুই, ঘাটে নামলো, হাত ধুইল, পানি কুইল, মুখে নেয় অমনি খেয়াল হয়ে যায়, মুখে নেয় অমনি খেয়াল হয়ে যায়, মুখে নেয় অমনি খেয়াল হয়ে যায়। হুরমুজ চিন্তা করে এটা কোন কারেন্টের পানি, মুখে নিলে পানি ভিতরে যা বাইরে আসতেছে না, আমি একটু গোসল করবো, গায়ের কাপড় চাপড় খুলে লাভ দিয়া পানির মধ্যে নাম দিয়া আমার পানির মধ্যে খারাপ ভাই কাছাড়া গুলশান খারাপ দেখছে হুরমুজের চেহারা, আল্লাহ জান দিছে ইশারা, আশাকের পিঠটা কলজার মধ্যে টাস করে বিন্দা বলল, টাস করে না গো, দেখছে কন্যা গুলশান চেহারা, আশাকের পিঠটা কলজার মধ্যে যান টাস করে বিন্দা বলল, টাস করে না গো, টাস করে না, কচ্ছপ করে। দাসী কি দেখতে হয় পুকুরের মধ্যে গোসল করে, এটা কে? মায়া গছেনছি জাতম মালিক ফুলা হুরমুজ মালিক, এটা মালিক ছেলে করতে পারে না। আমি জিজ্ঞেস করে আসি, এই কথা করে দৌড় মারা 14 দাসী জাপানের ধর কলা গাছে নেলা হুয়াইলো, 14 দাসী উড়ে বইল, কি গো সিসি কন্যা কি করি হুরমুজের সানে প্রেমে যতগুলো দিল
যেরকম প্রশ্ন এইরকম উত্তর 14টা দাসী গুলশানের ধরে নিয়ে বাড়ি থেকে আসতেছে ওরা তো না খালি কয় হুরমুস রে হুরমুস হুরমুস রে কুর্ম শুরু হয়ে গেল গা গো গুলশানের কুর্ম শুরু হয়ে গেল গা হুরমুস রে হয়ে গেল হইয়া হ বাড়িতে নিয়ে গেল চিন্তা ভাবনা করে এদিকে হুরমুসা যে সুন্দর পুকুরের মধ্যে গোসল করে আসলাম বাড়িতে একদিন আর গোসল করবো না সকালবেলা হয় লঙ্গিটা কিনবে তখনটা কারো ভালা পুকুরে যায় গা গোসল করে এই অবস্থা 3 দিন গুলশান যতই দিন বাড়ে রূপ উজাম করে একদিন সিনাদের নাম একটা দাসী দাসী যেন কয়ে দাসী কি একটা কাজ করবি কি কাজ করবো কুরমুজ যে আসা যাওয়া করে রাস্তায় দাঁড়িয়ে থেকে কুরমুজের বলবি বাচ্চা না কোন না গুলশান না সন্ধ্যা সময় তোমার না রং মহল ঘরে যাবার বেশি আল্লাহ রে আল্লাহ খুদা মন্ত আল্লাহ কুরমুসের খবর জানো ও মায়া গো কুরমুস পাক্কা হাজি কিরকম এই যে মেয়ে ছেলে মানুষ দেখলে মুখ দিয়ে কি জানি ভরভরে ভাত করে তার লেগে তুই চিন্তা করিস না তুই না খবরটা নিয়ে যাবো না মালা শাড়ি দিয়ে দাও আরো কিছু টাকা পয়সা দিয়ে দাও খবর দিয়ে জানো মালা শাড়ি আর সঙ্গবার একজন ক্লিপ দিস সুন্দর ঘাট সাজিয়া